ওয়েলকাম টু পারমিশন অনলাইন ক্লাস। তো আজ আমরা পারমিশনের তরফ থেকে ক্লাস 12-এর প্রথম অনলাইন ক্লাস শুরু করছি ম্যাথামেটিক্সে। তো ক্লাস শুরু করার আগে ম্যাথামেটিক্সের ক্লাস 12-এর সিলেবাস সম্বন্ধে একটু আইডিয়া দিচ্ছি। ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের সিলেবাসের টোটাল 6টা ইউনিট আছে। এই 6টা ইউনিটের মধ্যে প্রথম ইউনিটে আছে ইউনিট 1, সম্বন্ধ ও চিত্রণ। ইউনিট 2, বীজগণিত। ইউনিট 3, ইউনিট 3-তে আছে ফলনবিদ্যা। এখানে সম্বন্ধ চিত্রণ। এই ইউনিট 1-এর টোটাল 4টে চ্যাপ্টার আছে, ইউনিট 2-তে 3টে চ্যাপ্টার আছে, আর ইউনিট 3 ফলনবিদ্যাতে 17টা চ্যাপ্টার আছে, সেগুলো ডিসকাস করছি না। ইউনিট 4 ভেক্টর ও ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। ইউনিট 5 রৈখিক প্রোগ্রাম বিধি। ইউনিট 6 সম্ভাবনা তত্ত্ব। এই ছিল টোটাল 6টা ইউনিট। ওই 6টা ইউনিটের মধ্যে আমি আগে শুরু করব ফলনবিদ্যার 3 নম্বর চ্যাপ্টার অন্তর্কলন বা অবকলন দিয়ে। ক্লাস 11-এ অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টারের বেসিক জিনিসটা ছিল। তো আমরা এখানে বেসিক কিছু ডিসকাস করবো না, জাস্ট ফর্মুলাগুলো লিখিয়ে দিচ্ছি, ফর্মুলাগুলো দিয়ে আমরা অঙ্ক করব। তো ডেরিভেটিভ আমাদের ফর্মুলা ছিল এই টাইপের। ক্লাস 11-এর ফর্মুলাগুলো আমি আবার রিক্যাপ করছি। d/dx অফ c এটা ইকুয়াল টু 0। যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে। c হচ্ছে এখানে কনস্ট্যান্ট। জাস্ট একটা এক্সাম্পল যে d/dx অফ 1 এটা ইকুয়াল টু কত হবে 0 হবে, ঠিক আছে। নেক্সট d/dx of
এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার এক কম হবে। জাস্ট ফর এক্সাম্পল ডি বাই ডি এক্স অফ এক্স কিউব, এটা ইকুয়াল টু হয়ে যাবে, তিনটা সামনে আসবে, এটা 3 ইন্টু এক্স এর পাওয়ার 3 ছিল 2 হয়ে যাবে এক্স এর স্কোয়ার। নেক্সট 3 নম্বর ফর্মুলা ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ই টু দি পাওয়ার এক্স এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই হবে। নেক্সট ডি বাই ডি এক্স অফ a to the power x, a to the power x এর ডেরিভেটিভ a to the power x into log a to the base e। নেক্সট 5 নম্বর d by dx of log x to the base e, এটা ইকুয়াল টু 1 by x। Next d by dx of sin x, এটা equal to cos x। Next d by dx of cos x, এটা equal to minus sin x। ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে c থাকলে ডেরিভেটিভের সামনে একটা মাইনাস হবে, এটা মনে রাখবেন। d by dx of cos x equal to minus sin x। Next d by dx of tan x, এটা equal to sec square x। Next 9 d by dx of cot x, এটা equal to minus cosec square x। cot x এর ক্ষেত্রেও কি আছে, সামনে একটা c আছে বলে এখানে ডেরিভেটিভের সামনে মাইনাস হলো, মাইনাস cosec square x। Next 10 d by dx of sec x, এটা equal to sec x into tan x। Next d by dx of cosec x, এটা equal to cosec x এর ক্ষেত্রেও সামনে c আছে বলে এখানে ডেরিভেটিভের আগে মাইনাস হবে, এটা মাইনাস cosec x into cot x। Next 12 d by dx of c into fx, যদি এই আকারে থাকে তাহলে c টা সামনে আসবে, c এটা হয়ে যাবে c into d by dx of fx, এই টাইপের। জাস্ট ফর একটা এক্সাম্পল দিচ্ছি যে d by dx of 2x to the power 4, এটা এখানে লেখা যাবে এই দুইটা কনস্ট্যান্ট, মানে এখানে c মানে এখানে 2, তো দুইটা সামনে আসবে, এটা 2 ইন্টু ডি বাই dx অফ x টু দি পাওয়ার 4, এটা হবে। তো এটা এগুলো 2 ইন্টু x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করতে হবে, চারটা সামনে আসবে, এটা 4 ইন্টু আর x এর পাওয়ার 1 কমবে, 4 থেকে 1 কমলে 3 হবে, 4x কিউব, টোটালটা হয়ে গেল 8x কিউব। নেক্সট 13 d by dx of fx প্লাস মাইনাস gx, এই আকারে যদি থাকে তাহলে এটাকে আমরা স্প্লিট করতে পারি, লিখতে পারি d by dx of fx প্লাস মাইনাস d by dx of gx, এই টাইপের। মানে প্লাস থাকলে এখানে এখানে প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। জাস্ট ফর এক্সাম্পল ধরো আমাদের এই টাইপের কিছু একটা আছে d by dx of x কিউব প্লাস e টু দি পাওয়ার x, তো মাঝখানে প্লাস আছে, তাহলে এটাকে আমরা ভাঙতে পারি প্লাস আকারে, এইভাবে স্প্লিট করতে পারি d by dx of x কিউব প্লাস d by dx of e টু দি পাওয়ার x। তো এটা ইকুয়াল টু x কিউবের ডেরিভেটিভ কী হবে, 3টা সামনে যাবে আর x এর পাওয়ার 1 কমবে,
এটা 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, এইটাই হতো। এটা হলো প্লাস দিয়ে, যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে কি হতো, মাইনাস থাকলে এটা মাইনাস হতো আর এটা মাইনাস হতো। নেক্সট 14 ডি বাই ডিএক্স অফ ইউ ইন্টু ভি, এটা গুণের নিয়ম বলা হবে। ইউটা এক্স এর ফাংশন, এক্স এর অপেক্ষক, ভিটাও এক্স এর অপেক্ষক। ইউ ইন্টু ভি এই আকারে থাকলে এটাই করে লিখে যাবে, মানে এটার ডেরিভেটিভ আমরা কীভাবে করবো, দুটো ফাংশনের গুণ আকারে থাকলে একটাকে রেখে আরেকটা ডেরিভেটিভ করতে হবে। প্রথমে ইউকে রেখে ইউ ইন্টু ডি বাই ডিএক্স অফ ভি প্লাস ভিকে রেখে ডি বাই ডিএক্স অফ ইউ, এটা গুণের নিয়ম। দুটো ফাংশনের গুণ আকারে থাকলে আমরা একটাকে রেখে আরেকটার ডেরিভেটিভ করব। নেক্সট 14 এটা হলো নেক্সট 15 ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি, এটা ভাগের নিয়ম। ইউ বাই ভি এই আকারে থাকলে এটা কি হবে, এটা ইকুয়াল টু লিখে যাবে প্রথমে নিচে ভি স্কোয়ার, নিচেটা স্কোয়ার মানে ভি স্কোয়ার, তারপরে ভিকে রেখে ডি বাই ডিএক্স অফ ইউ মাইনাস ইউকে রেখে ডি বাই ডিএক্স অফ ভি, এইটাই। প্রথমে নিচেটা স্কোয়ার, তারপরে উপরে নিচেটাকে রেখে উপরটার ডেরিভেটিভ মাইনাস উপরটাকে রেখে মানে ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ। জাস্ট ফর এক্সাম্পল 15 ধরো আমাদের এটা বের করতে হবে, ডি বাই ডিএক্স অফ সাইন এক্স বাই এক্স, এর মানটা বের করতে হবে। তাহলে এটা সাইন এক্স বাই এক্স মানে ভাগাকারে আছে, তো ভাগের নিয়ম কি, ভাগের নিয়ম প্রথমে নিচেটা স্কোয়ার, প্রথমে নিচে এক্স আছে এক্স স্কোয়ার, তারপরে নিচেটাকে রাখবো মানে এক্সকে রাখবো, এক্সকে রেখে ডি বাই ডিএক্স অফ উপরেরটা মানে সাইন এক্স মাইনাস সাইন এক্সকে রাখবো, সাইন এক্সকে রেখে ডি বাই ডিএক্স অফ নিচেরটা মানে নিচে কিছু এক্স ছিল এক্স। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে, ক্যালকুলেট করলে এটা ইকুয়াল টু এক্স ইন্টু সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স মাইনাস সাইন এক্স ইন্টু এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে বাই দিয়ে এটা এক্স এর স্কোয়ার। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1 কেন, ডি বাই ডিএক্স অফ এক্স, এক্স মানে এক্স এর পাওয়ারে 1 আছে। এবার যদি আমরা এই ফর্মুলা ইউজ করি যে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু হয়ে যায় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। যদি আমরা এই ফর্মুলা ইউজ করি তাহলে এখানে কী হবে, এটা ইকুয়াল লিখে যাবে 1টা সামনে আসলো আর এক্স টু দি পাওয়ার 1 মাইনাস 1 এই আকারে হবে। তো এটা ইকুয়াল টু 1 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে টোটালটা 1 ইন্টু 1 মানে আলটিমেট 1 হয়ে যাবে, ঠিক আছে। এক্স এর সাপেক্ষে এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে এটা হয়ে গেল উপরটা এক্স কস এক্স মাইনাস সাইন এক্স বাই এক্স এর স্কোয়ার। এটা গুণের নিয়ম আর ভাগের নিয়ম ভালো করে মনে রাখবে। নেক্সট 16 ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট 17 ডি বাই ডিএক্স অফ কস ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্সেরও যা হয় কস ইনভার্স এক্সেরও তাই হবে। কস ইনভার্স এক্সের ক্ষেত্রে সামনে একটা মাইনাস হবে, এটা মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট 18 ডি বাই ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু 1 বাই
1 প্লাস এক্স স্কোয়ার। 19 ডি বাই ডিএক্স অফ কট ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু কটের ক্ষেত্রেও যা হয় ট্যানের ক্ষেত্রেও তাই হয়, কটের ক্ষেত্রে সামনে একটা মাইনাস হবে, এটা হবে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। নেক্সট 20 ডি বাই ডিএক্স অফ সেক ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। নেক্সট 21 ডি বাই ডিএক্স অফ cosec ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু cosec এর ক্ষেত্রেও যা হবে সেকের ক্ষেত্রেও তাই হবে, cosec এর ক্ষেত্রে শুধু সামনে একটা মাইনাস হবে, মাইনাস 1 বাই এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। এটা নেক্সট এইগুলো মনে রাখবে একটু 22 যে ডি বাই ডিএক্স অফ রুট এক্স, রুট এক্স এর ডেরিভেটিভ 1 বাই 2 রুট এক্স, এই আকারে। এই রুট এক্স এর ডেরিভেটিভ এটা কীভাবে আসছে, এটা আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারি, ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু হয় এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এটা ডেরিভেটিভ আমরা এই ফর্মুলা ইউজ করে করতে পারি। দেখো এটা ইকুয়াল টু এটা কীভাবে হচ্ছে, ডি বাই ডিএক্স অফ রুট এক্স, এটা ইকুয়াল টু লেখা যাবে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 1 বাই 2। এবারে যদি আমরা এই ফর্মুলা ইউজ করি তাহলে এটা হবে 1 বাই 2টা সামনে আসবে, 1 বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1, এটা ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 1 বাই 2 মাইনাস 1 করলে মাইনাস 1 বাই 2, এটা ইকুয়াল টু 1 বাই 2 ইন্টু 1 বাই, এটা উপরে আছে নিচে গেলে প্লাস হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 1 বাই 2, এটা ইকুয়াল টু 1 বাই 2 এক্স টু দি পাওয়ার 1 বাই 2 মানে রুট ওভার এক্স লেখা যাবে। তো এটা তাহলে আমাদের এইভাবে আসছে, ঠিক আছে, এটাকে মনে রাখবে ফর্মুলা হিসাবে। নেক্সট 23 ডি বাই ডিএক্স অফ 1 বাই এক্স, এটার ডেরিভেটিভ মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটাও আমাদের এইভাবে ডিরাইভ করা যাবে, এটাকে ফর্মুলা হিসাবে মনে রাখবে যে ডি বাই ডিএক্স অফ, ডেরিভেশনটা দেখাচ্ছি, ডি বাই ডিএক্স অফ 1 বাই এক্স, এটা ইকুয়াল লেখা যাবে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তো এটা ইকুয়াল টু কী হবে, মাইনাস 1টা সামনে যাবে, মাইনাস 1 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 1, আবার একটা মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এখানে এন মানে মাইনাস 1, প্রথমে সামনে এনটা গেল মানে মাইনাস 1টা গেল ইন্টু এক্স টু দি পাওয়ার, এই মাইনাস 1টা এন, এন মাইনাস 1 এই আকারে, তো এটা ইকুয়াল টু মাইনাস 1 ইন্টু এটা এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে টোটালটা গেল মাইনাস 1 বাই, এটা নিচে গেলে প্লাস হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে। তো ডি বাই ডিএক্স অফ 1 বাই এক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা মনে রাখবে ফর্মুলা হিসাবে, এটা মনে রাখবে। নেক্সট 24 ডি বাই ডিএক্স অফ 1 বাই এক্স স্কোয়ার, এটা ইকুয়াল টু মাইনাস 2 বাই এক্স কিউব, এটাকেও আমরা এইভাবে ডিরাইভ করতে পারি। নেক্সট 25 ডি বাই ডিএক্স অফ এন এক্স, এটা ইকুয়াল টু এন হবে, এনটা যে কোনো মূলদ সংখ্যা হতে পারে, অমূলদ সংখ্যা হতে পারে। এনটা যে কোনো রিয়েল নাম্বার, এটা ডি বাই ডিএক্স অফ এন ইন্টু এক্স, এটা ইকুয়াল টু এন, যেখানে এনটা যে কোনো রিয়েল নাম্বার। ধরো এরকম আছে আমাদের ডি বাই ডিএক্স অফ ডি বাই ডিএক্স অফ 2x, এখানে এনটা 0 হলে হবে না, এনটা 0 হলে টোটাল পার্টটা 0 হয়ে যাবে, 0 বাদে যে কোনো রিয়েল নাম্বার হতে হবে। ডি বাই ডিএক্স অফ 2x, এটা ইকুয়াল টু 2 হয়ে যাবে, কেন হয়ে যাবে দেখো, ডি বাই ডিএক্স অফ 2x মানে আমাদের এখানে একটা ফর্মুলা ছিল যে ডি বাই ডিএক্স অফ
সি ইন্টু এফ এক্স, এটা ইকুয়াল টু কী হয়, সিটা সামনে বেরিয়ে যায় ডি বাই ডি এক্স অফ এফ এক্স, এটা হয়। তো এই ফর্মুলা যদি আমরা ইউজ করি তাহলে এখানে কী হবে, দুইটা সামনে বেরিয়ে যাবে, এটা 2 ইন্টু ডি বাই ডি এক্স অফ 2 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স, এটা হবে, এটা ইকুয়াল টু 2 ইন্টু ডি বাই ডি এক্স অফ এক্স, মানে এটা 1 হয়ে যাবে, তাহলে টোটালটা হয়ে গেল 2। এই এনটা 0 হলেও হবে, কারণ এটা 0 হয়ে গেলে ডি বাই ডি এক্স অফ 0 মানে 0, আলটিমেট 0 হবে। এনটা 0 হতে পারে, এনটা যে কোনো রিয়েল নাম্বারই হতে পারে। মোটামুটি এই ফর্মুলাগুলো মনে রাখবে। এবার আমরা এক্সারসাইজের মতো করছি, এমসিকিউ এক একটা। এমসিকিউ 1 দেওয়া আছে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন এক্স, এটা হলে dy বাই dx বের করতে হবে। y equal to e to the power sin x, এবার dy বাই dx কি হবে, চারটে অপশন আছে, চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। তো এটাকে যদি আমরা উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, উভয় পক্ষকে x এর সাপেক্ষে অবকলন করে পাই উভয় পক্ষকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা হয়ে যাবে d বাই dx অফ y, ডান দিকটা d বাই dx অফ e টু দি পাওয়ার sin x, এই টাইপের হবে। তো d বাই dx অফ y মানে এটা dy বাই dx হয়ে যাবে। বাম দিকটা হলো dy বাই dx, ডান দিকটা e টু দি পাওয়ার sin x, এটা আছে। তো এখানে sin x টাকে আমরা এখানে চেন রুল অ্যাপ্লাই করতে হবে। তো sin x টাকে যদি আমরা x ভাবি তাহলে এটা কোন আকারে আছে, e টু দি পাওয়ার x আকারে আছে। তো e টু দি পাওয়ার x আকারে আছে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হবে, প্রথমে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, তাহলে এটাকে আমরা যদি x ভাবি, মনে মনে যদি x ভাবি, তাহলে এটা e টু দি পাওয়ার x আকারে আছে, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ফার্স্টে e টু দি পাওয়ার x, মানে এটা e টু দি পাওয়ার sin x, এটা হলো ইনটু দিয়ে আবার d বাই dx অফ x মানে কত sin x, আবার sin x এর ডেরিভেটিভ ইনটু d বাই dx অফ sin x। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে e টু দি পাওয়ার sin x ইনটু আবার sin x এর ডেরিভেটিভ cos x। তাহলে টোটালটা গেল e টু দি পাওয়ার sin x ইনটু cos x। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে সি এরটা। নেক্সট এমসিকিউ 2 দেয়া আছে y ইকুয়াল টু sin কিউব x, y ইকুয়াল টু sin কিউব x, এটা হলে dy বাই dx বের করতে হবে। তো y ইকুয়াল টু sin কিউব x, এটাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dy বাই dx আর ডান দিকটা d বাই dx অফ sin কিউব x। এবার sin x টাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে কোন আকারে আছে, x কিউব আকারে আছে। তো x কিউবের ডেরিভেটিভ কত হয়, x কিউবের ডেরিভেটিভ হয়ে যাবে d বাই dx অফ x কিউব, এটা ইকুয়াল টু কি হবে, তিনটা সামনে যাবে আর x এর পাওয়ার এক কমে মানে 3x স্কয়ার, এটা হবে x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার হয়। তাহলে এটাকে sin x টা যদি x ভাবি তাহলে এটা x কিউব আকারে আছে, তাহলে এটা কি হবে, ওখানে তিনটা সামনে যাবে আর
সাইনের পাওয়ার 1 কমবে, মোটামুটি পাওয়ারে কিছু থাকবে সেটা সামনে যাবে, আর সাইনের পাওয়ার 1 কমবে, 1 কমলে এটা কী হবে, এটা সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। ইন্টু দিয়ে আবার এখানে এক্স মানে কী ছিল, সাইন এক্স ছিল, আবার সাইন এক্সের ডেরিভেটিভ করতে হবে, আবার ইন্টু দিয়ে ডি বাই ডি এক্স অফ সাইন এক্স, তো এটা ইকুয়াল টু 3 সাইন স্কোয়ার এক্স, সামনে থাকলো ইন্টু দিয়ে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স। তাহলে এখানে কারেক্ট অপশন হচ্ছে বি এরটা, 3 সাইন স্কোয়ার এক্স কস এক্স। নেক্সট 3 এরটা এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত, এফ এক্স ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার এটা, তাহলে এফ ড্যাশ এক্স বের করতে হবে। তো এটাকে উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে বাম দিকটা ডি বাই ডি এক্স অফ এফ এক্স এই টাইপের হবে, আর ডান দিকটা ডি বাই ডি এক্স অফ 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার এটা। বাম দিকটা ডি বাই ডি এক্স অফ এফ এক্স মানে এফ ড্যাশ এক্স, বাম দিকটা হয়ে গেল এফ ড্যাশ এক্স, আর ডান দিকটা প্রথমে 3x স্কোয়ারটাকে x ভাববো, তাহলে 3x স্কোয়ারটাকে x ভাবলে এটা a টু দি পাওয়ার x আকারে আছে, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয়, a টু দি পাওয়ার x ইনটু log a টু দি বেস e, তাহলে এটা ডেরিভেটিভ করলে প্রথমে হবে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইনটু দিয়ে log, এখানে a মানে 2 log 2 টু দি বেস e ইনটু দিয়ে আবার এখানে x মানে কি ধরেছিলাম 3x স্কোয়ার, আবার 3x স্কোয়ারের ডেরিভেটিভ ইন্টু ডি বাই ডি এক্স অফ 3x স্কোয়ার, তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু দিয়ে লগ 2 টু দি বেস ই ইন্টু এখানে 3x স্কোয়ারের ডেরিভেটিভ করলে কী হবে, 3টা সামনে যাবে, 3টা সামনে গেল, আর x স্কোয়ারের ডেরিভেটিভ করতে হবে, x স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, 2টা সামনে যাবে, আর x এর পাওয়ার 1 কমলে 2 থেকে 1 কমলে 1 হয়ে যাবে, মানে এটা যাবে 2x, এটা টোটালটা কি হয়ে গেল, এটা 6x ইন্টু 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ 2 টু দি বেস e, এটা ইকুয়াল টু 6x 2 টু দি পাওয়ার 3x স্কোয়ার ইন্টু লগ 2 টু দি বেস e, এটাই আনসার। তাহলে এখানে কারেক্ট অপশন ডি এরটা। নেক্সট 4 নম্বর, dy dx of log x square minus 5, dy dx of log x square minus 5 এটা ইকুয়াল টু দেওয়া আছে phi x by x square minus 5, এটা দেওয়া আছে, তাহলে আমাদের phi x এর মানটা বের করতে হবে। এখানে বাম দিকটা x স্কোয়ার মাইনাস 5, এটাকে যদি আমরা x ভাবি তাহলে log x আকারে আছে, তো log x এর ডেরিভেটিভ কত হয় 1/x, তাহলে প্রথমে হয়ে যাবে 1/x মানে x স্কোয়ার মাইনাস 5 ইন্টু দিয়ে আবার ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5, আর x স্কোয়ার মাইনাস 5 এর ডেরিভেটিভ, আর ডান দিকটা যা আছে তাই রেখে দিলাম 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, এটা হলো, এটা 1/x স্কোয়ার মাইনাস 5 ইন্টু দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 5, এটার ডেরিভেটিভ করলে কি হয় x স্কোয়ারের ডেরিভেটিভ, এটাকে আমরা এইভাবে করতে পারি ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5, এটা করে লেখা যায় ডি বাই ডি এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস ডি বাই ডি এক্স অফ 5, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কী হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ এখানে এক্স এর পরে 2 আছে, 2টা সামনে যাবে, এটা 2, আর এক্স এর পর 2 ছিল, 2 থেকে 1 কমালে 1 হয়ে যাবে, মানে 2x হয়ে যাবে, মাইনাস 5 এর ডেরিভেটিভ 0, এটা টোটালটা হয়ে গেল 2x, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 5, এটার ডেরিভেটিভ 2x হয়ে গেল, এটা ইকুয়াল টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5
তাহলে এখানে পেয়ে গেলাম 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5, এটা ইকুয়াল টু 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। তো দুদিকটা কম্পেয়ার করলে, দুইটা তুলনা করলে আমরা পেয়ে যাবো 5x ইকুয়াল টু 2x, therefore 5x এটা ইকুয়াল টু 2x। তাহলে এখানে কারেক্ট অপশন এটা। Next 5, dy dx of tan inverse x plus square এটা equal to k into tan inverse x into 1 by 1 plus x square। এটা হলে k এর মান বের করতে হবে। তো বাম দিকটা আছে dy dx of tan inverse x plus square, tan inverse x টাকে x ভাবলে এটা x স্কয়ার আকারে আছে, তো x স্কয়ারের ডেরিভেটিভ কি হয় 2x, তো এটা হবে প্রথমে 2 ইনটু tan inverse x, 2 ইনটু tan inverse x, এটা হলো ইনটু দিয়ে আবার dy dx of tan inverse x, এটা ইকুয়াল টু k ইনটু tan inverse x ইনটু এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা হলো এটা 2 tan inverse x সামনে থাকলো ইনটু দিয়ে tan inverse x এর ডেরিভেটিভ 1 বাই 1 প্লাস x স্কয়ার, 1 বাই 1 প্লাস x স্কয়ার, এটা ইকুয়াল টু k tan inverse x ইনটু এটা 1 বাই 1 প্লাস x স্কয়ার। এবার দেখো দিকটা কম্পেয়ার করলে এখানে k এর মান কত হবে, এখানে k ইকুয়াল টু 2 হয়ে যাবে, therefore k ইকুয়াল টু 2। নেক্সট 6 দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা হলে dy বাই dx এর মান বের করতে হবে। তো এটাকে যদি আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হয়ে যাবে dy dx অফ x স্কয়ার প্লাস দিয়ে dy dx অফ y স্কয়ার, আমরা আলাদা করে লিখলাম প্লাস আকারে, এটা ইকুয়াল টু dy dx অফ a স্কয়ার। তো এখানে x এর সাপেক্ষে x স্কয়ারের ডেরিভেটিভ 2x প্লাস দিয়ে x এর সাপেক্ষে প্রথমে y স্কয়ারের ডেরিভেটিভ হবে 2y, ফার্স্টে 2y, আবার y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হবে dy বাই dx। এখানে y আছে, এখানে x এর সাপেক্ষে করছি মানে আরেকটা dy বাই dx হবে, এখানে x স্কয়ার ছিল x এর সাপেক্ষে করছি মানে এটা শুধু 2x ই হবে, আর ডান দিকটা a স্কয়ারটা কনস্ট্যান্ট, এটা ডেরিভেটিভ 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2x প্লাস 2y, সরি, তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে dy বাই dx, তাহলে এখানে 2y dy বাই dx এটা ইকুয়াল টু হয়ে যাবে 2x টাকে ডান দিকে নিয়ে গেলে মাইনাস 2x, তাহলে এখান থেকে পেয়ে গেলাম dy বাই dx এটা ইকুয়াল টু মাইনাস 2x বাই 2y, পেয়ে গেলাম dy বাই dx এটা ইকুয়াল টু মাইনাস x বাই y, 2 ক্যান্সেল হয়ে গেল। নেক্সট সাবজেক্টটা এমসিকিউ 3 এর মতন চেষ্টা করবে নিজেরা। নেক্সট 8 দেওয়া আছে dy dx of 2x cube minus 5 whole to the power 10। dy dx of 2x cube minus 5 whole to the power 10 এটা ইকুয়াল টু 2x cube minus 5 whole to the power 9 into fx, এটা হলে fx এর মান বের করতে হবে। তো 2x cube minus 5 এটাকে x ভাবলে x to the power 10 আকারে আছে, x to the power 10 এর ডেরিভেটিভ হবে 10 into x to the power 9, তাহলে এখানে কত হবে 10 into
2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 হয়ে যাবে ইন্টু দিয়ে আবার dy/dx অফ x মানে 2x³ মাইনাস 5, ওটা ডেরিভেটিভ করতে হবে, এটা হবে 2x³ মাইনাস 5, আর ডান দিকটা যা আছে তাই রেখে দিলাম 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু fx। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 10 ইন্টু এটা 2x³ মাইনাস 5 হোল টু দি পাওয়ার 9 ইন্টু দিয়ে এটার ডেরিভেটিভ করলে কী হবে দেখো, dy/dx অফ 2x³ মাইনাস 5, এটাকে লিখতে পারি dy/dx অফ 2x³ মাইনাস dy/dx অফ 5, এই আকারে বিয়োগ আকারে লেখা যাবে। তো এটা ইকুয়াল টু দুইটা সামনে আসবে, এটা 2 ইন্টু dy/dx অফ x³ মাইনাস এটা 5টা কনস্ট্যান্ট, ওটার ডেরিভেটিভ 0 হয়ে যাবে। এটা হলো 2 ইন্টু x³, এটার ডেরিভেটিভ করলে 3x² তিনটা সামনে আসবে, আর x এর পাওয়ার 3 থেকে 1